নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 23rd মার্চ 2026 টু 29th মার্চ 2026 এই সপ্তাহে সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে রাখি গো রাশি একটু সিচুয়েশনটা। এখন কিন্তু নবরাত্রি চলছে, এরপরে আমাদের বাংলা নববর্ষ চালু হচ্ছে, সেটা নেওয়ার চেষ্টা করবো আপনাদের যে প্রোগ্রাম দেওয়ার জন্য। অবশ্যই তার আগে আজকে ছোট একটু বলে রাখি গো রাশির সিচুয়েশনটা। মীন রাশিতে বিরাজমান রয়েছে শনি, সেখানে রয়েছে শুক্র এবং সূর্য, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। এছাড়া কুম্ভ রাশিতে রয়েছে আপনার রাহু, বুধ, মঙ্গল। মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আর সিংহ রাশিতে রয়েছে কেতু। এই সিচুয়েশনে মেষ টু মীন রাশির উপরে কি প্রভাব পড়বে চলুন তো একটু আলোচনা করে নিই। মকর রাশি, মকর রাশি এই সপ্তাহে আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকই থাকবে এবং আপনার ফ্যামিলিতে আপনার জীবনসাথী, আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, তাদের শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, অর্থাৎ তাদের শরীর নিয়ে যে ডিস্টার্ব চলছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এবং ভাই বোনের সাথে রিলেশন যারা ডিস্টার্ব চলছে, ভাই বোনের সাথে রিলেশন যারা ঠিক হবে, তাদের সাথে আপনার বন্ডিং ভালো হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রম যেটা করেছিলেন সেই পরিশ্রম কিন্তু আপনাকে রেজাল্ট দেবে। অবশ্যই আপনাকে কিন্তু এই সপ্তাহে কিছুটা রিল্যাক্স বা কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, ঘুরতে যাবেন, সময় কাটাবেন, কোনো নদীতে বা কোনো পাহাড়ে, কোনো হিল স্টেশন আপনি ঘুরতে সময়টা কাটালে দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল করবেন এবং শরীরটা আপনার অনেকটা ভালো হয়ে যাবে। আপনার কিন্তু ভাগ্য এই সপ্তাহটা খুব যে সাপোর্ট দেবে তা কিন্তু না, আপনাকে কিন্তু খুব অ্যাডজাস্ট করে চলতে হবে। হতাশ হলে চলবে না, লেগে থাকতে হবে। স্টুডেন্ট যারা রয়েছেন পড়াশোনায় কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন, মাঝে মাঝে চাপ হতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, টিচারদের সাথে কথাবার্তা তর্ক বিতর্ক হতে পারে, রেজাল্ট যদি বেয়ানোর ব্যাপারতে সেটা ডিস্টার্ব হতে। আপনি যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে সতর্ক থাকবেন, সিরিয়াস হবেন, পড়াশোনায় কনসেন্ট্রেট, নাহলে কিন্তু পরীক্ষা খারাপ হতে পারে। আপনি যদি বিবাহিত এবং সন্তান যদি থেকে থাকে, সন্তানের হেল্প বা সন্তানের সাপোর্ট অতটা পাবেন না। সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে, সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, সন্তান আপনাকে যদি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে। এবং শত্রুদের থেকে সাবধান। আপনার শত্রুরা কিন্তু এই সপ্তাহে আপনার চাপে রাখতে পারে, আপনার কোনো ক্ষতি করার প্ল্যান করতে পারে, আপনার এগেন্সে কনস্পিরেসি করতে পারে। সুতরাং শত্রু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই সপ্তাহে কিন্তু আপনার ভালো দিন। 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দিন এই সপ্তাহে। 25 তারিখ এবং 26-এ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 25 তারিখ এবং 26-এ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে আপনাকে কথাবার্তা বলার সময় সংযত থাকতে হবে, রাস্তায় বেড়াতে সাবধান এবং কোনো অশান্তি ঝামেলা এগুলো এড়িয়ে চলতে হবে। তাহলে আপনার জন্য ওভারঅল তাহলে সপ্তাহটা কিন্তু আপনি অনেকটাই ভালোভাবে কাটিয়ে উঠতে পারেন। যে দিনগুলো আপনাকে বলে অ্যাভয়েড করে সেই দিনগুলো আপনি একটু অ্যাভয়েড করে চলতে পারেন, বা ট্রানজাকশন, লেনদেন এগুলো একটু যদি আপনি বুঝে শুনে করেন, অর্থাৎ কনফিউজড হবেন না, ডিসিশনটা ঠিক মতো নেবেন। ডিসিশন মেকিং ফ্যাক্টর হয় আপনার বাড়িতে যারা আপনার গুরুজন আছেন, আপনার অ্যাডভাইস নিয়ে আপনি চলবেন, আরো বেটার হবে। আপনার পার্টনার কাছে অ্যাডভাইস নিন, আপনার লাইফ পার্টনার কাছে অ্যাডভাইস নিন, বাবা মার থেকে অ্যাডভাইস নিয়ে আপনি চলুন, অনেকটা আপনি মানে জিনিসটা অনেকটা আপনার স্মুথ হয়ে যাবে। এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের আমি একদম শরীর স্বাস্থ্য থেকে প্রেম রিলেশন থেকে আরম্ভ করে আপনার সবকিছুই বললাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেটা আপনার বারবার আমাকে বলছেন দাদা এই যে নবরাত্রি চলছে, আপনি এই সময় যে কোনো তন্ত্রমন্ত্র আমাদের কিছু কাজ, আমি বলছি তন্ত্রমন্ত্রের কাজ নবরাত্রিতে অবশ্যই ভালো হয়। যেটা আমার আশ্বিন মাসের নবরাত্রি সেটাও আমরা কাজ করি, চৈত্র মাসের নবরাত্রি সেটা তো যারা তন্ত্রমন্ত্রের কাজ করেন তারা সবসময় করে। এছাড়া আদার্স যে দিনগুলো আছে 365 দিন, সেই দিনগুলো সবকটাই বিশেষ বিশেষ কিছু দিন আছে। তাছাড়া সবসময় আমাদের কিছু কিছু দিনক্ষণ থাকে, সেই সময় কাজ করাই যায়। আপনাদেরও বলি, যারা আমার আজকে নতুন ভিউয়ার্স, যারা আমার সম্বন্ধে এখনো সেইভাবে আপনাদের ধ্যান ধারণা আসেনি, দীর্ঘদিন আপনাদের এই প্রোগ্রাম আমি এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি। সুতরাং
আপনারাও এই সময় বলুন বা পরবর্তী সময়ে বলুন তন্ত্র মতে কোনো প্রতিকারের জন্য, যে কোনো প্রতিকার, খালি মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো খুব সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। তাছাড়া মনে কোনো আইনি ঝামেলা বলুন, আপনি শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, মানসিক প্রচন্ড চাপ আপনার অর্থকেও আটকে রেখেছে, ভীষণ একটা চাপে পড়ে যাচ্ছেন, লোকে আপনার সাথে ভীষণ কনস্পিরেসি করছে, জেলাসি করছে, মানে বস সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে না, বারে বারে চাকরিটা চলে যাচ্ছে বা হতে হতে মুখের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এই যে কাজগুলো ক্রিটিক্যাল কাজগুলো, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এর অভাব বা বিয়ের একটা জায়গাটা আটকে যাচ্ছে, কেউ আপনার বেঁধে রেখেছে, সম্পত্তির দিক দিয়ে প্রবলেম, এই জিনিসগুলো আপনি অবশ্যই তন্ত্রমতে রেক্টিফিকেশন করার কিন্তু বিরাট সুযোগ আপনি আমার থেকে নিতেই পারেন। সুতরাং তার জন্য কি করতে হবে, কেন এগুলো সবই গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এই তন্ত্র নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের রিকোয়েস্ট নিয়ে আলোচনাটা বারবার করতে হয়। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই তন্ত্র, কেন আমি বারে বলি রক্তের মধ্যে আমার তন্ত্র, যারা আমাকে চেনেন তারা জানেন, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও জানেন কি কি কাজ বা কি কি অসাধ্য সাধন আমি করে দিয়েছি। তন্ত্রের মানে অনেক স্টেজ রয়েছে, অনেক স্টেপ রয়েছে, এক একটা তন্ত্রের এক রকম, কখনো বুদ্ধিস্ট তন্ত্র, কখনো আপনার আমাদের মুসলিম তন্ত্র, কখনো হিন্দু তন্ত্র, কখনো আপনার জৈন তন্ত্র, বা কখনো আপনার কি বলবো চাইনিজ যে তন্ত্র, সব রকমের সিস্টেম কম বেশি আপনাদের আশীর্বাদ আমার রপ্ত করেছি। এবার যাকে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। সুতরাং রোগ অনুযায়ী ওষুধ অ্যাপ্লাই করা। যদি মনে হয় যোগাযোগ করবেন কোনো কারণে, দেশে বা বিদেশে যারা রয়েছেন, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় বলছি, চেষ্টা করব। কারোর হয়তো কাজ খুব মানে তুরান্ত হয়ে যায়, আর কারোরটা একটু দেরি হলো, সে কাজটা কিন্তু সে পায়, অবশ্যই পায়। ভালো থাকবেন, নমস্কার।